যে সরকারকে বসালাম, এই সরকারকে আমরা বসালাম প্রাথমিক প্রাইমারি স্কুলগুলোতে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য। প্রাথমিক শিক্ষার মধ্যে যদি একজন করে মাদ্রাসার পড়ুয়া, মাদ্রাসার শিক্ষক হোক, সেটা কামেল পাস হোক, সেটা আমাদের হাইয়ার দাওরা পাস, যদি একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হতো এই জাতির জন্য কেমন ফায়দা হতো। সেটা না করে গানের শিক্ষক কেন নিয়োগ দেওয়া হলো? যে যেমন ধরেন একটা গান বলেন না, আমার সোনার বাংলা, একটা গান। আচ্ছা, আমার সোনার বাংলা একটা গান, এই গানটা আপনি বলেন তো দেখি আপনার জীবনে কতটা প্রয়োজন? আচ্ছা, এবার কুল আউযু বিরাব্বিন নাস আপনার জীবনে কতটা প্রয়োজন? জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে দেখবে এই গাছের মধ্যে লেখা আছে, এটা 2025 সালের 31শে সেপ্টেম্বর মাগরিবের নামাজের প্রথম রাকাতের তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার এর পুরস্কার। জান্নাতে যাওয়ার পরে জান্নাতি প্রতিটা নেয়ামতের গায়ে দিন, তারিখ, কাজ লেখা পাবে। কি বলছি বলেন? দিন। আচ্ছা, এই পুরস্কারগুলো দিছে যে এর মধ্যে নাম লেখা আছে নি? আছে। কাকে পুরস্কার দিবে নাম লেখা আছে নি? কোন বিষয়ের পুরস্কার লেখা আছে নি? কথা কয় না। আচ্ছা, নাম লেখা নাই, তা আপনি কি করবেন? তোর না আরেকজন নাই, কেমনি বুঝলেন? এরপরে কৃতিত্বের কারণ লেখা আছে, কর্ম লেখা আছে। ক্লাস 2-তে প্রথম হয়েছে, হেফজখানায় দ্বিতীয় হয়েছে, আছে না নাই বলেন? এটা কেন লেখা? 2 কারণে। তারে খুশি করার লেগা, সামনে উৎসাহ দেওয়ার লেগা। এবার জান্নাতে কেমনে লিখবে? কেন লিখবে? জান্নাতে তো সামনে করার লেগা আর সুযোগ নাই, এটা কেন লিখবে? আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া আলাইহির রহমাত তিনি লিখছেন হাদিউল আরওয়াহ ফি বিলাদিল আফরাইর মধ্যে, জান্নাতে তো এই কারণ নাই। কোন কারণ? সামনে করবে, এই কারণ তো নাই, তো জান্নাতে কেন লিখবে? বলে জান্নাতে লিখবে 2 কারণে। 1 নাম্বার তাকে তার পুরস্কার, 2 নাম্বার যেই সময়টা সে জিকির ছাড়া চলে গেছে ওই সময়টার জন্য আফসোস করার জন্য এটার নাম লিখে দেবে। বুঝতে পারছেন ভাই? এটা দেখেই সে বলবে ওয়াহ ওয়াহ, এত বড় পুরস্কার। একটু পরেই বলবে আহ, যদি আরো করতাম। কি হয়? তাহলে জান্নাতি যখন এটা দেখবে, দেখার সঙ্গে সঙ্গে জান্নাতের ব্রেনে কথা চলে আসবে, হ্যাঁ আমি এটা করেছি, মনে পড়বে। কি পড়বে বলেন? মনে পড়বে। মনে পড়ে সঙ্গে সঙ্গে বলবে ওহো, রব তো আমাদের সাথে এটা দিবে বলে ওয়াদা করেছিল, যা করেছে ওয়াদা সত্য। ইন্না ওয়াদাল্লাহি হক, ওয়াদা সত্য। এজন্য মেরে ভাই, আমাকে বানিয়েছে ইবাদতের জন্য, আর ইবাদত তখনই ইবাদত হয় যখন এটার যাহির আর বাতিন দুটো একসাথে মিলে। বলেন কটা একসাথে মিলে? বলেন যাহির মানে হলো ওই ইবাদতের মধ্যে ফরজ কি কি, ওয়াজিব কি কি, সুন্নাত কি কি, মুস্তাহাব কি কি, নফল কি কি, এই 5টা ঠিক, এই ইবাদতের যাহির ঠিক। যেমন নামাজ, কিরাত ঠিক, এই ইবাদতের যাহির ঠিক। এবার কিরাত ঠিক নাই, বলেন এই ইবাদতের কি নাই? বলেন যাহির কি নাই? ঠিক নাই। তাহলে যাহির দিয়ে কি হয়? এবার প্রশ্ন, হুজুর যাহির দিয়ে কি হয়? উত্তর,
জহের দিয়ে ইবাদত সাকিতানি জিম্মা হয়। জহের যদি শুদ্ধ হয় ইবাদত জিম্মা থেকে রহিত হয়। বলেন, জহের যদি শুদ্ধ হয় ইবাদত জিম্মা থেকে কি হয়? রহিত হয়। এখন জহের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এবারে ইবাদত জিম্মা থেকে রহিত হবে না। আপনি কি মনে করছেন গত 40 বছরের নামাজ আমাদের টুমচুর হুজুর দামাত বারাকাতুহুম, আমারও ওস্তাদ, ওনারও ওস্তাদ, ওনারও ওস্তাদ হযরত মাওলানা হারুন আল মাদানী দামাত বারাকাতুহুম, হুজুর সব সময় কথা বলতেন পুরো জীবনের নামাজকে যদি এভাবে চিপ দেয় তো এক তোলাও তো বাইর হবে না। এখন আপনি যে রুকুতে বললেন সুবহান রাব্বিল আযীম, আপনি বলেন ইবাদত জিম্মা থেকে রহিত হয়েছে কিনা? কি ভাই বলেন, বাহিরেরটা শুদ্ধ না হলে বলেন ইবাদত জিম্মা থেকে রহিত হবে না। আমি কি বুঝাইতে পারছি? আপনার পাগড়ি আছে, পাগড়ি পাগড়ির জায়গা, আপনার জুব্বা আছে, জুব্বাও জুব্বার জায়গা, বুঝাইতে পারলাম না? আপনার আরো কিছু আছে, সব কিছু জায়গা, লেকিন আপনি যখন নামাজে দাঁড়িয়েছেন রব যেন বলে ফেরেশতা দেখতো এগুলো শুদ্ধ আছে কিনা। কি বলছি বলেন, বলেন না, কি আছে কিনা, শুদ্ধ আছে কিনা দেখো। আল্লাহ শুদ্ধ তো নাই, ক্রস মেরে দে, এটা লজ্জা না। না গায়রে মাকবুল না, গায়রু সহিহ। মজার বিষয় হলো শুদ্ধ না হইলে সহিহ হয় না, সহিহ না হইলে মাকবুল হওয়া তো কথাই আসে না। আর যদি শুদ্ধ হয়, খেয়াল করেন কি হয় বলেন, সব শুদ্ধ, রুকু সেজদা সব শুদ্ধ, তাসাহুদ সব শুদ্ধ, সব শুদ্ধ হইলে এবার রব বলেন ওর দিলের দিকে তাকাও তো, সুবহানাল্লাহ বলেন। শুদ্ধ হয়েছে নাম্বার 10 কমন নাম্বার, বলেন কমন নাম্বার, জিম্মা থেকে রহিত হয়ে গেছে, আর নাম্বার কত দিছে? 10। এবার রব বলেন দেখো ওর দিলের দিকে তাকাও, ওর দিলের দিকে তাকাও, দিলের দিকে তাকিয়ে দেখো দিলের কি হালত। সুবহানাল্লাহ, দেখো তো দিলের অবস্থা কি। দিল যদি 1 নাম্বার সিফাতে ইহসান হয়, আমাকে দেখছে লাগে এমন করে ইবাদত করে, সুবহানাল্লাহ, অথবা আমি তাকে দেখছি এটাকে মনে করে করে ইবাদত করে। বলেন কয়টা? কি? আনতাবুদাল্লাহ কান্নাকা তারা, সে এভাবে ইবাদত করে যে সে আমাকে দেখছে। এটা যদি না হয়, যাও এটাতে ছাড় দিলাম, এটাতে কি দিলাম, তাহলে 2 নাম্বারটা সে এভাবে ইবাদত করতে হবে যে নিশ্চয়ই আমি তাকে দেখছি। বলেন 3 নম্বর অপশন কোথায়? 3 নম্বর পয়েন্ট কি আছে বলেন? মাতে না। 3 নম্বর পয়েন্টে গেছ, সঙ্গে সঙ্গে এলান হয়ে গেছে এটা গাফলতের নামাজ। 3 নম্বর পয়েন্টটা নাই, এটা হলো গাফলত। বলেন এটা কি? বলেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। রব তার রাসূলকে বলেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, খবরদার তুমি কিন্তু গাফিল হয়ে যেও না। আচ্ছা, রাসূল কবে গাফিল ছিলেন? বলেন কথা কয় না। রাসূল কবে গাফিল ছিলেন? রাসূল তো জীবনে 1 সেকেন্ডের জন্য কি ছিলেন না, লেকিন রাসূলকে কি দিচ্ছেন বলেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আপনি কি হবেন না? গাফিলদের অন্তর্ভুক্ত হবেন না। এবার আমি বললাম আল্লাহ রাসূলকে বলেছেন গাফিলদের অন্তর্ভুক্ত হয়েও না, তা আমি তো কত নম্বরের গাফিল? আল্লাহ আপনি আমাদের গাফিল হিসেবে কখন লিখবেন? আমি দেখবো তোর কলিজায়, আমি তোকে দেখছি, এটা যদি না থাকে তুই গাফিল। নাউজুবিল্লাহ বলে না। এবার বলুন তো দেখি আমাদের নাম কিসের তালিকায়? এবার দেখেন ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, কি বলছে? ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আমার জিকির থেকে যে গাফেল তুমি তাকে বন্ধু বানাবা না, আমার জিকির থেকে যে গাফেল তুমি তাকে বন্ধু বানাবা না। তুমি তাকে কি
তুমি তাকে বন্ধু বানাবা না। জিকির যে করে না তাকে তুমি বন্ধু বানাবা না। জিকির থেকে গাফেল তাকে তুমি বন্ধু বানাবা না। জিকির থেকে যে গাফেল হয় ফাউলাইকা হুমুল গাফিলুন, এরাই হলো গাফেল। এরা হলো কি? এরা হলো কি? এখানে কোন জিকির থেকে গাফেল? কলিজায় জিকির থেকে গাফেল। কলিজায় জিকির মানে কি? আল্লাহ আমাকে দেখছেন, এটা হলো কলিজার জিকির। সুবহান, আল্লাহ আমাকে দেখছেন, এটা কিসের জিকির বলেন? আল্লাহ বলে হুজুর এই ওয়াজ শোনার জন্য তো আনি নাই। ওয়াজ হবে ধরো মারো খাও। আজকাল ওয়াজ কি হয় বলেন না? এই যে হুজুর ওয়াজ করছে, আপনারা কিন্তু এত মানুষ আসেন না। হুজুরের এক কথা হলো আমার 70 বছর ওয়াজ আছে বেশি দামি। বারহাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, কি হয়ে যেও না গাফেল হয়ে। গাফেল কে? জিকির থেকে যে গাফেল। কোন জিকির থেকে গাফেল? জিকরে কলবি থেকে গাফেল বলেন। জিকরে কলবি থেকে গাফেল। আর জিকরে কলবি কোনটা? আল্লাহ আমাকে, এটা হলো কি? জিকরে কলবি। বুঝাইতে পারলাম না তো, এটা কি বলেন? এটা জিকরে কলবি। এই আলোচনাগুলো না হইতে না হইতে ওলামা ইকরামের কাছেও জাফসা হয়ে গেছে। বাস্তব না বাস্তব? এই জন্য এই জিকরে কলবির নাম হলো ইহসান। সুবহানাল্লাহ বলেন। এই জিকরে কলবির নাম কি? এটারই আরেক ভাষা ইখলাস। এটারই আরেক ভাষা কি? এই ইখলাসেরই জিবরিলের ভাষা ইহসান। মাল ইহসান, 1 নম্বর প্রশ্ন মাল ইসলাম, 2 নম্বর প্রশ্ন মাল ঈমান, 3 নম্বর প্রশ্ন মাল ইহসান, 4 নম্বর প্রশ্ন মাতা সা। কয়টা? 1 নম্বর প্রশ্ন ইসলাম কি জিনিস, 2 নম্বর প্রশ্ন ঈমান কি জিনিস, 3 নম্বর প্রশ্ন হলো ইহসান কি জিনিস। 3টার জবাব রাসূল দিয়ে দিলেন। ঈমানের জবাব দিয়ে দিলেন, ইসলামের জবাব দিয়ে দিলেন, ইহসানের জবাব দিয়ে দিলেন। এই 3টার পরে এবার বলেন জিবরিল বলেন মাতা সা, কিয়ামত কবে হবে? আল্লাহর নবী বলেন মাল মাসউলু বিআলামা মিনাস সাইল। এটা তোরও দরকার নাই, আমারও দরকার নাই, তুমিও জানো না, আমিও জানি না। যদি আগের 3টা তোমার ঠিক হয়ে যায়, ঈমান যদি ঠিক হয়ে যায়, ইসলাম যদি ঠিক হয়ে যায়, ইহসান যদি ঠিক হয়ে যায়, তো তুমি জান্নাতি। তোমার আর কিয়ামত কবে হবে দরকার কি? সুবহানাল্লাহ। কি হয় তাহলে লাগবে কয়টা? কি কি? ঈমান বলেন, ঈমান 2 নাম্বার, ইসলাম 3 নাম্বার, ইহসান। ঈমান ইসলাম ইহসান, ঈমান ইসলাম ইহসান। এবার বলেন ঈমান কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। এই 7টা হলো ঈমান। এই 7টা কি? এবার ইসলাম কি? আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া তুকিমাস সালাহ ওয়া তু'তিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। এটা হলো ইসলাম। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা হলো ইসলাম। ওই 7টা হলো ঈমান, এই 5টা হলো ইসলাম। 7 5 কত? 7 5 কত? 12। তাহলে হৃদয়ের হলো 7টা, বাহিরের হলো 5টা। এবার মাল ইহসান। সুবহানাল্লাহ। আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি এভাবে ইবাদত করবা যেন তুমি আমাকে দেখছো। এটা যদি সম্ভব না হয় এভাবে ইবাদত করবা, নিশ্চয়ই আমি তোমাকে দেখছি, নিশ্চয়ই আমি তোমাকে কি। এটা যদি হয়ে যায় তো যাও কথা দিলাম, যাও কথা দিলাম, যাও কথা দিলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা লিয়াজজিয়াকুম আহসানা মা আমিলু ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এটা যদি হয়ে যায় কথা দিলাম তুমি আমার, আমি তোমার। কি ভাব? তাহলে কটা? কি কি বলেন? ঈমান, ইসলাম, ইহসান,
এবার ইসলামের মধ্যে দুইটা অংশ, একটা হলো করণীয় আর একটা হলো বর্জনীয়। করণীয় যেগুলো এগুলোর নাম আমলে সালেহ, বর্জনীয় যেগুলো এগুলোর নাম তাকওয়া। সুবহানাল্লাহ। এবার তাহলে মোটামুটি কথা পাঁচটা জিনিস পাইলাম, ঈমান পাইলাম, আমলে সালেহ পাইলাম, ইহসান পাইলাম, এবার তাকওয়া পাইলাম। এবার সুবহানাল্লাহ বলে বুঝাতে পারছি? হ্যাঁ, তাহলে নামাজ পড়া এটা কি? আমলে সালেহ। এটা ইসলাম। এটা কি? এটা কি? এটা ইসলাম। রোজা রাখা এটা কি? আমলে সালেহ, এটার নাম ইসলাম। এবার ছবি না দেখা এটা কি? তাকওয়া, এটার নাম ইসলাম। সুবহানাল্লাহ বলেন, এটার নাম কি? এবার আমি আল্লাহকে দেখছি অথবা আল্লাহ আমাকে দেখছেন, এটা মনে করে করে আমল করা, এটার নাম কি? এবার বলুন তো দেখি আমাদের জীবনে ঈমান, ইসলাম আর ইহসানের হালত কি? হ্যাঁ, এবার বলবেন হুজুর এতদিন তো বুঝি নাই, এই তিনটা শিখায় কোন জায়গায়, শিখায় কোন জায়গায়? আমি বলি বন্ধু, এই তিনটার ফ্যাক্টরি হলো মাদ্রাসা। সুবহানাল্লাহ বলে না? এই তিনটার ফ্যাক্টরি কি? আবার বলেন, সবাই বলেন আরো জোরে। কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা ঈমান, ইসলাম, ইহসান, তাকওয়ার ফ্যাক্টরি। বলেন, আবার বলেন, সবাই বলেন। আল্লাহ, তো মিশা কথা ওরা যদি স্লোগান দিতে পারে, হাসা কথা আমি স্লোগান দিতে পারতাম না। কি হয়? তাহলে আমার লাগবে আমার ইমানকে খাঁটি করো, আখলিস দীনাক, ইমানটাকে খাঁটি করো। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামটাকে পুরা করো। সুবহানাল্লাহ বলে। আকুনু মাস সাদিকিন, ইহসানটাকে দায়েম করো। সুবহানাল্লাহ। ইহসানটা কি করো? ইহসান কিন্তু আমরা আছে মাঝে মাঝে, আছে আছে, লেকিন দায়েমই নাই। লেকিন কি নাই বলেন? দায়েম নাই। দায়েম 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 বুঝেন? কন্টিনিউয়াস, সারাক্ষণ নাই, মাঝে মাঝে আসে, মাঝে মাঝে জায়গা। বাচ্চা কই ঠিক, তুমি বুঝছো আমি কি বলছি? বুঝছো? মাঝে মাঝে আসে, মাঝে মাঝে জায়গা। বুঝেন নাই কথা? বাস্তব না বাস্তব বলে না? মাঝে মাঝে আসে, মাঝে মাঝে কি? এবার আসলে মূলত আমাদের তিনজনের ওস্তাদ হযরত মাওলানা আলী আহমদ শাহ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, আপনাদের লাকসামের মানুষ, খিলপাড়া হুজুরের কবর, আল্লাহ হুজুরের কবরকে জান্নাতে টুকরো বানিয়ে দেন। হুজুর বলেন যে একবার আমরা মসজিদ থেকে আসরের নামাজ পড়ে বের হয়েছি, টুমচুর মাচার মসজিদ থেকে আমরা আসর পড়ে বের হয়েছি। তো আসর পড়ার পরে হুজুর মাঝে মাঝে এক দুই শব্দ বলতেন, পাহাড়ের মতো ওজন। হুজুর বলতেন যে শুনো, যদি করার উপরে মোদাওয়ামত নাও হয়, ছেড়ে দেওয়ার উপরে যেন মোদাওয়ামত না হয়। যেমন 4 রাকাত জোহরের সুন্নাত তুমি ধারাবাহিকভাবে করতে পারো না, লেকিন ধারাবাহিকভাবে যেন ছুটে না যায়। বুঝেন নাই কথা কি? যেমন তাহাজ্জুদ বলেন, আপনি সামনেটা আপনি বলেন তাহাজ্জুদ, এরপরে ধারাবাহিকভাবে আমি যদি করতে নাও পারি বলেন, লেকিন ধারাবাহিকভাবে যেন ছুটে না যায়, মাঝে মাঝে যেন হয়। অর্থাৎ আত-তারকু আলাল মুদাওয়ামা যেন না হয়, আল আমাল আলাল মুদাওয়ামা যদি নাও পারি, হ্যাঁ বলে হুজুর তো আজকে একটু সহজ করছি মনে হয় ওয়াজটা, আজকে তো কি করছে, আজকে একটু সহজ করছে। তাইলে আপনি তাহাজ্জুদ যদি ধারাবাহিকভাবে পড়তে নাও পারেন, মাঝে মাঝে পড়ব। ইশরাক ধারাবাহিকভাবে পড়তে যদি নাও পারি, মাঝে মাঝে কি 3টা কাজ রোজানা, 3টা কাজ, আর একটা হলো ছাড়া। এই 4টা হলো আমার প্রতিদিনের জিন্দেগির আমল। 1 নাম্বার জামাতের সাথে নামাজ, আবার বলেন 2 নাম্বার কিছু না কিছু রোজানা তেলাওয়াত, 3 নাম্বার কিছু না কিছু জিকির, 4 নাম্বার কিছু না কিছু সাদাকা। সুবহানাল্লাহ বলেন, বলেন মুখস্থ করেন। 1 নাম্বার জামাতের সাথে নামাজ, 2 নাম্বার
কিছু না কিছু কি তেলাওয়াত 3 নাম্বার, কিছু না কিছু জিকির 4 নাম্বার, কিছু না কিছু সাদাকা। এবার হলো একটা হলো ছেড়ে দেওয়া 5ম নাম্বার, কোনো গুনাহ করব না। বাস আপনি কাগজ দেন, আমি আপনাকে লিখে দেই, আপনি আল্লাহর ওলি। আপনি যদি রিকশাওয়ালাও হন, আপনি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। আপনি যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, যে দেশেই থাকেন, আপনি কি 1 নাম্বার। আবার বলেন 2 নাম্বার, রোজানা কিছু না কিছু তেলাওয়াত। আপনি বলবেন হুজুর আমি তো রোজানা তেলাওয়াত, আমি তো রোজানা কোরআন শরীফ খুলে তেলাওয়াত করার সুযোগ পাই না, আমি এত ব্যস্ত খুলে তেলাওয়াতের সুযোগ পাই না। তাইলে সহজ বুদ্ধি, ফজরের পরে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, জোহরের পরে একবার, আসরের পরে একবার, মাগরিবের পরে 3 বার, এশার পরে একবার, ঘুমাবার সময় একবার, আবার ঘুমাবার সময় আয়াতুল কুরসির শেষ 2 আয়াত। আপনি হয়ে গেলেন রোজানা কিছু না কিছু তেলাওয়াত করনেওয়ালা। সহজ না কঠিন? এবার বলেন হুজুর এই আমলটা যদি আমি করি তাহলে কি হবে? যদি আপনি ফজরের পরে 3 বার সূরা ইখলাস পড়েন, মাগরিবের পরে 3 বার পড়েন, জোহরে একবার, আসরে একবার, মাগরিব এশায় একবার, ঘুমাবার সময় একবার। রাসূল বলেন যাও তাজজিকা মিন কুল্লি শাই, তুমি আমার আমি তোমার। কি আমি আমার তরজমা করছি, তোমার জন্য আমি হয়ে গেলাম, তোমার জন্য আমি হয়ে গেলাম তু মেরা মাই তেরা। কি ভাই, এখন প্রশ্ন হলো 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস। এবার একটা প্রশ্ন হুজুর, এই 3টার পুরস্কার যদি আল্লাহ তাআলা বলেন এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট, তোমার জন্য যথেষ্ট, আসলে পুরস্কার দেওয়া উদ্দেশ্য না, এটা পড়িয়ে দেওয়া উদ্দেশ্য। হ্যাঁ, এবার এটা শুধু পড়িয়ে দেওয়া উদ্দেশ্য না, এর পেছনে রবের আরো কিছু উদ্দেশ্য আছে? মোটরসাইকেল দেওয়া উদ্দেশ্য না, এর পেছনে হাজার উদ্দেশ্য আছে। তাহলে তাজজিকা মিন কুল্লি শাই, এত বড় পুরস্কারের ঘোষণা রব দিয়ে দিলেন, বোঝা গেছে এর পেছনে হাজার উদ্দেশ্য আছে। 1 নাম্বার সূরা ইখলাস পড়বা, তাওহীদে খালিসের উপর তোমার জিন্দেগি তুলে দিব। সূরা ইখলাসের মধ্যে আছে সূরা ইখলাসের তাকাজা তাওহীদে খালিস। 2 নাম্বার সূরা ফালাক তুমি পড়বা, যাও কথা দিলাম সূরা ফালাক তুমি পড়বা, তোমার শরীরটাকে আমি বাঁচিয়ে দিব। তোমার শরীরটাকে আমি, যত সমস্যা তুমি জানো, যত সমস্যা তুমি জানো না, যত সমস্যা বিজ্ঞান জানে, যত সমস্যা বিজ্ঞান জানে না, যত সমস্যা জিবরিল জানে, যত সমস্যা জিবরিলও জানে না, সমস্ত সমস্যা থেকে আমার তোমার শরীরটাকে আমি বাঁচিয়ে দিব। কি শুনলাম? মেহমান আসছে, মাশাআল্লাহ। কেমন আছেন? আমার চিনছেন না? আমার বাইরে ভাইয়া এখান থেকে না না, আমি 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 যেটা বলবো আপনাকে শুনতে হবে, এটা এখন সমস্যা। যেমন ধরেন একটা আয়াত, একটা বাক্য দেখেন, খেয়াল করেন, মিন শাররি মা খালাকা, বলেন তো। আবার মা মানে যাহা কিছু, খালাকা মানে বানিয়েছেন, যাহা কিছু তিনি বানিয়েছেন, মা খালাকা যাহা কিছু আল্লাহ বানিয়েছেন। পৃথিবীতে যত কিছু আল্লাহ বানিয়েছেন সব কিছুর মূল হলো 4টা, পানি, আগুন, বাতাস, মাটি। আগুন, পানি, মাটি, বাতাস। বলেন আণবিক বোমা, আগুন, পানি, মাটি, বাতাস। আমেরিকার সমস্ত সুপার পাওয়ার আগুন, পানি, মাটি, বাতাস। কথা বলে না। ইসরায়েলের সমস্ত অস্ত্র, আমেরিকার সমস্ত অস্ত্র, সারা পৃথিবীর সব ক্ষমতার উৎস আগুন, পানি, মাটি, বাতাস। তাহলে মা খালাকা মানে কি? আল্লাহ যাহা সৃষ্টি করেছেন, তাহলে কি কি? এবার যত কিছুর মধ্যে যত ক্ষতি আছে, আগুনের মধ্যে যত
মধ্যে যত ক্ষতি আছে, মাটির মধ্যে যত ক্ষতি আছে, বাতাসের মধ্যে যত ক্ষতি আছে, সমস্ত ক্ষতি থেকে আমি না ফালাকের রবের হেফাজতের চাদরে ঢুকে গেলাম। এবার বলুন তো দেখি এই তাবিজটা কত বড় তাবিজ। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা, এরপরেও যে আমি পড়লাম না, আমি যে খেলাম না তাবিজটা, একটু আগে হুজুর কি বললেন? হুজুর কি বললেন? আমল ইখলাস, পরমাণু বিজ্ঞান পরমাণু শক্তির থেকে বেশি শক্তিশালী। এক শব্দই তো আমি দেখছি পুরো কায়নাতের সমস্ত মাখলুকাতের সমস্ত শক্তির মোকাবেলায় এক শব্দ তার চেয়ে বেশি শক্তিশালী। কোন শব্দ বলুন তো? ভুলে গেছে। মিন শাররি মা খালাক। এবার সারা পৃথিবীর যত যুদ্ধ আছে সব যুদ্ধের মূল কি? হাসাদ। সব যুদ্ধের মূল কি? এবার শেষ আয়াত পড়েন, মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এবার সারা দুনিয়াতে যত নাফরমানি আছে সমস্ত নাফরমানির মূল হলো শয়তান। এবার মিন শাররিল ওয়াসওয়াসিল। এবার বলুন তো কি আছে কি নাই? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহি রাহমাতুল্লাহ লিখছেন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই তিনটা সূরা 104 কিতাবের খুলাসা। এরপরে তিনি লিখছেন এই তিনটা সূরা একটা মুমিনের জন্য, একজন মুমিনের জন্য তার খাদ্য, তার পানীয়, তার নিঃশ্বাসের চেয়ে বেশি দামি। লেকিন আমি তো খেলাম না, আমি তো বুঝলাম না। আজকে থেকে পড়বো তো? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কি 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 কি? ইখলাস, ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হায় রে, বুঝলাম না। 104 খানা কিতাব, 104টা কিতাবে রব যতগুলো সিফাত নাজিল করেছেন, 100 লাখ আম্বিয়া আলাইহিস সালামকে রব যতগুলো সিফাত শিখিয়েছেন, সুবহানাল্লাহ বলে না। জিবরিলকে রব যতগুলো সিফাত শিখিয়েছেন, মিকাইল আর মালাকুল মউতকে রব যতগুলো সিফাত শিখিয়েছেন, এর বাইরে রবের ইলমুল গায়বের মধ্যে যতগুলো সিফাত আছে, সুবহানাল্লাহ বলে না। আরো আছে না নাই? এবার দেখেন একটা হাদিস, আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাযিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক। উলামা ইকরাম, أسألك بكل اسم سميت لك أو علمته أحدا من خلقك أو استأثرت به نفسك في علم الغيب। তাইলে বোঝা গেছে আপনার অনেকগুলো নাম আছে, কোটি কোটি সিফাত আছে, যেগুলো আপনি 104 খানা কিতাবে নাজিল করেছেন, যেগুলো থেকে কিছু সমস্ত নবীদেরকে কিছু কিছু শিখিয়েছেন, যেগুলো থেকে সমস্ত ফেরেশতাদেরকে কিছু কিছু শিখিয়েছেন, আরো কোটি কোটি রয়ে গেছে যেগুলো আপনি আপনার খাজানায়ে গায়বের মধ্যে রেখে দিয়েছেন। তাহলে কত সিফাত আছে? এবার শুনেন, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা তাদাব্বুরাত ইবনুল কাইয়িম এর মধ্যে লিখছে আজীব কথা, যত সিফাত আল্লাহ তাআলা লিখেছেন 100 লাখ আম্বিয়াদেরকে শিখিয়েছেন, কোটি কোটি ফেরেশতাদেরকে শিখিয়েছেন, যতগুলো সব আসমানি কিতাবে নাজিল করেছেন, আর যতগুলো নিজের খাজানায়ে গায়বের মধ্যে রেখে দিয়েছেন, সবগুলোর মূল হলো একটা শব্দ, ওই শব্দের নাম হলো আহাদ। ওই শব্দের নাম কি? আবার বলেন, আবার বলেন আহাদ, আবার বলেন। এবার বলেন যে এই আহাদ শব্দটাকে রব মূলত 3 ভাগে ভাগ করেছেন, 3 নামের মধ্যে আহাদ শব্দকে ভাগ করেছেন। একটা হলো রব্বুন, একটা হলো মালিকুন, আর একটা হলো ইলাহুন। সুবহানাল্লাহ বলেন, আহাদ, রব্বুন, মালিকুন, ইলাহুন। এবার রব্বুন, মালিকুন, ইলাহুন এই
তিন শব্দের মধ্যে আল্লাহ তাআলা যত নামগুলো, যত সিফাতগুলো নিজে জানেন, যত সিফাত আল্লাহ তাআলা নিজে জানেন, যতগুলো নবীদেরকে শিখিয়েছেন, যতগুলো ফেরেশতাদেরকে শিখিয়েছেন, যতগুলো সারা দুনিয়ার মানুষ জানে, যতগুলো পৃথিবীর কোনো মানুষ জানে না, যতগুলো ফেরেশতারা জানে, যতগুলো ফেরেশতারাও জানে না, যত সিফাত রব জানেন, এই সবগুলো সিফাতকে রব তিন নামের ভিতরে সন্নিবেশিত করেছেন। একটা হলো ইলাহুন, আরেকটা হলো রব্বুন, আরেকটা হলো মালিকুন। কয় নাম বলেন, কয় নাম? কি কি? এই জন্য এই শব্দ তিনটা রব্বে কারীম আসমানি কিতাবের সিলসিলা শেষ করেছেন কোরআনে কারীম দিয়ে, আর কোরআনে কারীম শেষ করেছেন সূরা নাস দিয়ে। এই জন্য কোরআনে কারীমের সূরা নাসের মধ্যে রব এই তিনটা শব্দকে সন্নিবেশিত করেছেন। কয়টা শব্দ? কি কি? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। তাহলে তিন শব্দের মধ্যে কি কি আছে, কি কি নাই? জোরে বলে না, কোনটা কোনটা আছে, কোনটা? এই তিন শব্দের মধ্যে কি কি আছে? রাসূল যা জানেন সেগুলো আছে, জিবরিল যা জানেন সেগুলো আছে, আল্লাহ যা জানেন সেগুলো আছে। এই তিন শব্দ দিয়ে কি করেছেন? শেষ সূরা শেষ করেছেন। বলেন, শেষ সূরা কি করেছেন? শেষ করেছেন। এবার বলুন তো দেখি, এখনই বয়ান না নামাজের পরে বয়ান? তারা এসে আমার ডিস্টার্ব করলো। এবার বলুন তো দেখি, এই তিন শব্দের দাম কত? আর এই তিন শব্দ দিয়ে কি শেষ করছেন? সূরায়ে। তাহলে সূরায়ে নাস যদি কোরআনের শেষ সূরা হয়, এটা কি শুধু কোরআনের শেষ সূরা না 104 খানা কিতাবের শেষ সূরা? হ্যাঁ, তাহলে আসমানি উলুমের শেষ সূরা কোনটা? সূরায়ে। সূরায়ে নাস যদি শেষ সূরা হয়, আমরা যখন কোনো বই লিখি, আমরা যখন কোনো কিতাব লিখি, তো শেষ পৃষ্ঠায় কি হয়? উপসংহার হয়। উপসংহারের মধ্যে কি থাকে? পুরা 100 পৃষ্ঠার কিতাবের উপসংহার শেষ পৃষ্ঠা, 1000 পৃষ্ঠার কিতাবের উপসংহার শেষ পৃষ্ঠা। এই জন্য তো ইমাম বুখারীর কিতাবের শেষ পৃষ্ঠা কালিমাতানে হাবিবাতান। তাহলে সূরা নাস কত কিতাবের শেষ পৃষ্ঠা? যদি 104 খানা কিতাবের শেষ পৃষ্ঠা হয়, তাহলে 104 খানা কিতাবে যা সূরা নাসে তা। এই জন্য সর্বশেষ শব্দ বলেন মিনাল জিন্নাতে। এবার বলুন তো দেখি, এই তিনটা সূরা পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। এখন প্রশ্ন, হুজুর এগুলো শিখায় কোথায়? আস্তে আস্তে না, আস্তে আরো আস্তে। এবার প্রশ্ন করি, আপনার নলেজের জন্য বলতেছি। আমরা এত রক্তের সাগরের উপর দিয়ে যে সরকারকে বসালাম, এই সরকারকে আমরা বসালাম প্রাথমিক প্রাইমারি স্কুলগুলোতে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য। প্রাথমিক শিক্ষার মধ্যে যদি একজন করে মাদ্রাসার পড়ুয়া, মাদ্রাসার শিক্ষক, হোক সেটা কামেল পাস, হোক সেটা আমাদের হাইয়ার দাওরা পাস, যদি একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হতো, এই জাতির জন্য কেমন ফায়দা হতো? সেটা না করে গানের শিক্ষক কেন নিয়োগ দেওয়া হলো? কি বলেন? এদের আকলে কি হয়ে গেল? এদেরকে রক্তের উপরে, এদের ভক্তের উপরে যারা ক্ষমতায় গেল, এদেশের বাচ্চাগুলোকে গান শিখাবার জন্য? গানের শিক্ষার পরিবর্তে যদি ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হতো, ফায়দা কেমন হতো? আচ্ছা, যেমন ধরেন একটা গান বলেন না, আমার সোনার বাংলা, একটা গান। আচ্ছা, আমার সোনার বাংলা একটা গান, এই গানটা আপনি বলেন তো দেখি আপনার জীবনে কতটা প্রয়োজন? আচ্ছা, এবার কুল আউযু বিরাব্বিন নাস আপনার জীবনে কতটা প্রয়োজন? আমি কি কিছু বুঝাতে পারছি আপনাকে? হ্যাঁ। আচ্ছা, সূরা ফাতিহা আপনার জীবনে কতবার প্রয়োজন?
মাত্র না। আচ্ছা, এবার আমার সোনার বাংলা আপনার জীবনে কতবার প্রয়োজন? ডক্টর ইউনূস মহোদয়, আপনি জীবনে গত 10 বছরে কতবার বলেছেন আমার সোনার বাংলা? আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয়, আপনি গত 10 বছরে আমার সোনার বাংলা কতবার পড়েছেন? কি ভাই, তো সেগুলো শেখাবার জন্য আপনি শিক্ষক নিয়োগ দিতে পারলেন। সূরা ফাতিহা প্রতিদিন 32 বার পড়তে হয়। সূরা ফাতিহা প্রতিদিন কতবার পড়তে হয়? আপনি এই জন্য কেন শিক্ষক নিয়োগ দিতে পারলেন না? আমি আপনাকে বুঝাইতে পারি নাই মনে হয়। সূরা ফাতিহা আপনি কতবার পড়তে হয় ডেইলি? কতবার? আপনি এই জন্য শিক্ষক কেন নিয়োগ দিলেন না? আর আমার সোনার বাংলার জন্য আপনি শিক্ষক নিয়োগ দিতে হবে কেন? যদি আমার সোনার বাংলার জন্য শিক্ষক নিয়োগ দিতে হয়, সূরা ফাতিহার জন্য শিক্ষক নিয়োগ দিতে হবে। কি ভাই, কি নিয়োগ দিতে হবে বলেন? ধর্মীয় শিক্ষক কি করতে হবে? কবে কবে দরকার আমার সোনার বাংলা? কি ভাই, আমার 51 বছর বয়সে আমি কয়বার পড়ছি? ডক্টর ইউনূস আপনার 84 বছর বয়সে আপনি কয়বার পড়ছেন? তো যেটা ছাড়া, যেটা কোনো প্রয়োজন নাই, সেটার জন্য আপনি হাজার হাজার শিক্ষক নিয়োগ দেওয়ার চিন্তা ভাবনা করলেন, করে ফেলেছেন। আর যেটা ছাড়া তার সকাল হবে না, দুপুর হবে না, বিকেল হবে না, রাত হবে না, মুসলমান হবে না, মানুষ হবে না, সেটার জন্য দিলেন না কেন? আমি কি বুঝাতে পারছি আপনাকে? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন। এজন্য ওরা দেখ বা না দেখ, আমার সিদ্ধান্ত, আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো। হাত তোলেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তো মাদ্রাসা না হলে কোথায় পড়াবেন? মাদ্রাসাগুলো হলো ক্যান্টনমেন্ট। এগুলো আছে বলেই বাংলাদেশ আছে, এগুলো আছে বলেই বাংলাদেশ আছে। হ্যাঁ, এগুলো থেকে যদি চোখ বন্ধ করেন তো বাংলাদেশ নাই। বাংলাদেশ কি শুরু হয়ে গেছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে। খুদা না খাস্তা, পার্বত্য চট্টগ্রাম নিয়ে যদি কেউ পাকা চোখে দেখে, আল্লাহর কসম, ওলামায়ে উম্মতের সিনা আর পার্বত্য চট্টগ্রাম ইনশাআল্লাহ। আরে বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নর্তকীরা তোমার জন্য জান দিবে না, ওই গায়িকাগুলো তোমাদের জন্য জান দিবে না, এই গায়কগুলো তোমাদের জন্য জান দিবে না। আমরাই জান দিয়েছি, সামনে আমরাই দিব ইনশাআল্লাহ। এদের রক্ষার জন্য যা যা লাগে, বুকের তাজা রক্ত আমরাই ঢেলে দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য আগে থেকেই সামলান। আর কত নষ্ট করবেন জাতিকে? জাতিকে আর কত ধ্বংস করে দিবা? জাতির শিক্ষা ব্যবস্থাকে ফ্যাসিস্টের দিফুমনি কুলাঙ্গার জাতির শিক্ষা ব্যবস্থাকে শেষ ধ্বংস করে গিয়েছে। আর তুমি আজকে সেই আবার নর্তকী নিয়োগ দিয়া, আবার গানের শিক্ষক নিয়োগ দিয়া জাতিকে চূড়ান্ত ধ্বংস করার ষড়যন্ত্র করছো। জাতিকে নিয়ে হোলি খেলা চলছে, জাতিকে নিয়ে হোলি খেলা চলছে। এই জন্য যদি জাতি ধ্বংসের কেউ ষড়যন্ত্র করে, তার পরিণতি তাই হবে যা পেছনে হয়েছে। এই জন্য আমরা মাদ্রাসার সাথে ছিলাম, আছি, থাকবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। এই মাদ্রাসা শেষ রক্ষা কবচ, শেষ ঠিকানা। এই মাদ্রাসা দ্বীন হেফাজতের শেষ ঠিকানা। আমাদের জান, আমাদের মাল, আমাদের কোরবানি দিয়ে আমরা ইনশাআল্লাহ এই মাদ্রাসাগুলোকে রক্ষা করব। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।